এখানে সবকিছু বদলে গিয়েছিল, যেন মানবতা তার বুদ্ধি হারিয়ে ফেলেছে। এই মানুষটি ৫০০ বছর ধরে ঘুমিয়েছিল। যখন সে জেগে উঠল তখন পৃথিবী পুরোপুরি ভেঙে পড়েছিল। ভেঙে পড়া ভবনগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল। ভাঙা সেতুগুলোর কোনো মেরামত করা হয়নি। সে কিছু লোককে জিজ্ঞেস করল কি হয়েছিল। তাদের মধ্যে কিছু লোক বোকাদের মতো আচরণ করতে লাগল এবং হঠাৎ তার উপর আক্রমণ করল। সে পিপাসায় কাতর ছিল এবং পানি খেতে চেয়েছিল, কিন্তু পাইপ থেকে শুধু সোডা বের হচ্ছিল। সে কাছের একটি সংবাদপত্র তুলে নিয়ে দেখল এখন কোন সাল চলছে। সে ভাবল হাসপাতালে গিয়ে নিজের পরীক্ষা করাবে। পথে পুলিশ তাকে থামিয়ে দিল, কারণ তার হাতে কোনো পরিচয়সূচক বারকোড ছিল না। পুলিশ তাকে গ্রেপ্তার করল। পুলিশ তাকে একটি খাঁচায় বন্দি করে আদালতে নিয়ে গেল। বোকা বিচারক সঙ্গে সঙ্গে তাকে একটি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করল। দর্শকরা জোরে জোরে হাততালি দিতে লাগল, যেন কোনো বড় অপরাধী ধরা পড়েছে। কেউই তার কথা শুনতে রাজি ছিল না। জেলার তার গলায় একটি কলার পরিয়ে তাকে একটি ভবনে নিয়ে গেল। জেলে ঢোকার আগে সবাইকে একটি আইকিউ টেস্ট দিতে হয়। তাকে একটি প্রশ্ন দেওয়া হলো, যদি একটি বালতিতে ২ গ্যালন পানি ধরে এবং অন্যটিতে ৫ গ্যালন, তাহলে মোট কয়টি বালতি আছে? উত্তর ছিল ২। প্রশ্নটি এতই সহজ ছিল যে ভাবারও দরকার ছিল না। কিন্তু সেখানে থাকা সবাই বোকা হয়ে গিয়েছিল। একমাত্র সেই সঠিক উত্তর দিতে পেরেছিল। তাকে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হলো। রাষ্ট্রপতি তার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তাকে স্বরাষ্ট্র সচিব বানিয়ে দিল। তাকে বলা হলো ফসল না হওয়ার সমস্যার সমাধান করতে। জেল থেকে বাঁচার জন্য সে রাজি হয়ে গেল। যখন সে মাঠে পৌঁছল, সেচের যন্ত্র চলছিল, কিন্তু সেগুলো থেকেও সোডা বের হচ্ছিল। লোকেরা বিশ্বাস করত যে সোডাই সবচেয়ে পরিষ্কার তরল, আর পানি শুধু টয়লেট পরিষ্কার করার জন্য। এই কারণেই জমি নষ্ট হয়ে গিয়েছিল এবং ফসল জন্মাচ্ছিল না। সে সোডা আর পানি দুটোই নিয়ে মাটিকে জিজ্ঞেস করল সে কি পান করতে চায়। এই পদ্ধতি কাজ করে গেল। রাষ্ট্রপতি রাজি হল এবং সঙ্গে সঙ্গে আদেশ দিল এখন থেকে জমিতে শুধু পানি দেওয়া হবে। কিন্তু ১ মাস পরও ফসল জন্মায়নি। এক সকালে লক্ষ লক্ষ মানুষ তার বাড়ির বাইরে জড়ো হল। তারা সবাই সোডা কোম্পানিতে কাজ করত। তার পরামর্শের কারণে সোডার বিক্রি কমে গিয়েছিল এবং অনেকের চাকরি চলে গিয়েছিল। তাকে শাস্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি তাকে একটি ময়দানে পাঠালো। সেখানে তাকে একা ২টি সাজোয়া গাড়ির সঙ্গে লড়াই করতে হবে। সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে একটি পর্দায় ফসল জন্মানোর ভিডিও দেখানো হলো। সবাই অবাক হয়ে গেল। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিল এবং তাকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে দিল। আজকের পৃথিবীও কি ধীরে ধীরে সেই একই পথে এগোচ্ছে?